হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর এখন বাজে 12টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ স্নান টান করে একদম বসে গেছি রোদে চুল শোকানোর জন্য, যেটা আমি রেগুলারই করে থাকি। আর রোদটা প্রচণ্ড হচ্ছে, চুলটা প্রায় শুকিয়ে গেছে, অনেকক্ষণ আগেই স্নানটা হয়ে গেছে। আসলে সকালে ভাতটা খেয়ে স্নান করে নিয়েছি, কারণ মাথায় তেল দিয়েছি, তো এই কারণে একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, যাতে রোদের মধ্যে ভালো করে চুলটা শুকিয়ে নিতে পারি এই কারণে। আর সকালে আজকে ভাত খেয়েছি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি আর তরকারি ছিল, বাট আমি ওগুলো খাইনি। আমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি আর আলু সিদ্ধটা মা বড়ি টড়ি ভাজা দিয়ে মেখেছিল, দারুণ লাগে ওরকমভাবে খেতে, ওই জন্য ওটা দিয়ে খেয়েছি। আর এখন মা এদিকে রান্না করছি, আর আমি এখন একটা জিনিস বানাবো, যেটা হলো দুধের ক্ষীর বানাবো, কারণ আমাকে মা পিঠে করে দেবে। আগে একদিন মানে পরশুদিন করে দিয়েছিল পাটিসাপটা, মানে মা করেছিল বলতে আমি করেছিলাম, মা সব জোগাড়জান্তি করে দিয়েছিল। তো আজকে আবার কিছু একটা মা বানিয়ে দেবে বলছে, কিন্তু তো এভরিওয়ান, এই দেখো আমি দুধের ক্ষীর অলরেডি শুরু করে দিয়েছি, মানে প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা আমি আজকে ফার্স্ট টাইম করছি, আমি আগে কোনোদিন করিনি সেরকমভাবে। তো এই দেখো প্রায় রেডি হয়ে গেছে, আর দেখতে দেখেছো কতটা ইয়ামি লাগছে, আমার তো খুব ভালো লাগে খেতে। আর আমাদের বাড়ি প্রায় সবসময় করাই থাকে এটা, যেহেতু আমি খুব ভালোবাসি খেতে, দাদাও ভালোবাসে কিন্তু আমি একটু বেশি ভালোবাসি। তো চলো, প্রায় রেডি হয়ে গেছে এটা, এখন আমি এটাকে তুলে রাখি। আর এই দেখো মালপোয়া হবে, তো তার জন্য মা গোলাটা রেডি করে রাখছে এখনই। তো ওটারই প্রিপারেশন করছে, যদি ওটা এখনও রেডি হয়নি। তো হাফ করে রেখে ওইদিকে গেছে রান্না করতে। তো চলো দেখাই যে মা আজকে কী রান্না করছে। তো এই দেখো আজকে হয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, তারপর মাছের মাথাটাকে ওটাকে চচ্চড়ি টাইপের করবে মা পেঁয়াজ দিয়ে, আর চিংড়ি মাছের খোসা বাটা, আর মাছ হচ্ছে, আর হবে চিকেন হলে আমাদের বাড়িতে মাছ হয়, কারণ আমার বাবা আর আমার ঠাকুমা চিকেন খায় না, এই কারণে আমাদের দুটোই করতে হয়। তো দেখতেই পাচ্ছ মা এখানে মাছটা করছে, তো মাছটা হয়ে যাওয়ার পরে চিকেনটা রান্না করবে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেব। আর এই যে চিংড়ি মাছের খোসা বাটাটা আমার খুব ভালো লাগে, আমি পুরো প্রেগনেন্সিতে একদিনও খাই। তো এই দেখো এটা হলো সিদ্ধ পুলি আর কি আমরা বলে থাকি, আর এটা হলো দুধ পুলি, আর করেছে মালপোয়া। তো এই তিনটাই আমার ভীষণ ফেভারিট। তো এই দেখো চিকেনটা দুপুরে শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তাই ভাবলাম রাতে শেয়ার করে দিই। তো এখন আমি রুটি দিয়ে চিকেন খাবো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আর তো টাটা বাই বাই, আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।